চাচাতো বোন ছিল যার চেহারা বড় সুন্দর। আমার চাচাতো বোনের চেহারা বড় সুন্দর। ওই সুন্দর চেহারাওয়ালা বোনটার প্রতি আমার একটা লালস ছিল, আমার একটা আক্রোশ ছিল। যদি আমি তার সঙ্গে মিলিত হইতে পারতাম, মেলামেশা করতে পারতাম, খারাপ সম্পর্ক করতে পারতাম। তো হঠাৎ করে একদিন রাত্রবেলা আমার ওই চাচাতো বোন আমার কাছে আসছে কিছু দেরহাম নেওয়ার জন্য হাওলাত হিসেবে। আমি আমার চাচাতো বোনকে বললাম, যদি তুমি আমার কাছ থেকে এই দেরহাম গুলা নিতে চাও তাহলে তোমার চেহারা সুন্দর, আমি তোমার সঙ্গে মেলামেশা করব, এটার বিনিময়ে তুমি আমার কাছ থেকে দেরহাম পাইবা। আমার চাচাতো বোন আমারে ডাক দিয়ে বলছে, ভাই আমার দেরহামটা দাও, আমি কর্ম সম্পাদন করে আরেকদিন তোমার সেই সুযোগ প্রদান করব। আমি তার সঙ্গে খারাপ মেলামেশা করার শর্তে দেরহাম গুলা তার হাতে তুলে দিলাম। হাতে তুলে দেওয়ার পর সে তার কর্ম সম্পাদন করে পরের দিন রাত্রবেলা আমার কাছে আসছে তার লেওনা দেওনা মিটিয়ে দেওয়ার জন্য। আমি তারে হাতগুলার মধ্যে দইরা আমি তারে ধাক্কা দিয়ে আমার থাকার বিছানার মধ্যে শোয়া ফেললাম। সে এমন আতঙ্কিত, তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে, আমার দিকে তাকায়া রইছে। আমি যখন তার সঙ্গে খারাপ মেলামেশা করব, তার দিকে যখন আমি চোখ বাড়াইলাম, হাত বাড়াইলাম, এমন টাইমে আমার চাচাতো বোন দুইটা হাত জোর করে ডাক দিয়া কয়, ভাইও ও ভাই, আপনি একটু আল্লাহরে ভয় করেন না? আপনি যদি আল্লাহরে ভয় করেন তাইলে আপনি মনে হয় আমার সঙ্গে এই মেলামেশাটা করবেন না, খারাপ কাজটা করবেন না। আল্লাহর রাস্তায় আমারে আপনি মাফ করেন না, আল্লাহরে ভয় করেন না। আমি দুনিয়াতে অন্য কোনোদিন আল্লাহরে ভয় করছি কিনা জানি না, ওই দিন তার চোখের পানি দেখা আমার মনের মায়ার সাগরে একটা ঢেউ খেলা খেলছে। আমি তার চাইরা দিয়া আমি বললাম, দা আমার দেরহাম দেওয়া লাগবে না, আমি তোর সঙ্গে মেলামেশা করব না। আমি এই কথা বলে তার বিদায় করে দিছি। বিদায় করার পরে আমার আর কোনো ভালো কাজের কথা আমার সন্ধান হয় না। হয় তাইলে তুমি তোমার এই ভালো কাজের সন্ধান উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সে আল্লাহরে কয়, আল্লাহ, সে আমার চাচাতো বোন, তার সঙ্গে আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হইতেছিলাম, আমি তার চোখের পানি দেইকা তোমারে ভয় করে তারে আমি ছাইরা দিছি। আল্লাহ তুমি এটার উসিলা আমারে মাফ করে দাও। সাথে সাথে রে পাহাড়ের গুহার বাকি দুইটা পাথর থেকে একটা পাথর দূরে সইরা গেছে। ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করলে কি হয়? জোরে কানবে না? গুনাহ মাফ হয়, কবুল হয়। বাকি রইল আর কয়জন? এবার ওই দুইজন ডাক দিয়া বলে, আমরা দুইজন তো দোয়া করলাম, দুইটা পাথর সইরা গেছে, তোমার এমন কি দোয়া আছে যেটার কারণে আল্লাহ আমরারে মাফ করে দিব? ডাক দিয়ে কয়, অন্য কোনো কিছু না, আমি তো এলাকার বাদশা, আমি তো এলাকা পরিচালনা করতাম, তো আমার বাড়িতে মাঝে মাঝে আমি কামের লোক আনতাম। কি লোক? কাজের লোক আনতাম। ওই কাজের লোক আমার বাড়িতে সারাদিন কাজ করতো, এটার কারণে আমি তারা দুই খুশি করে চাউল দিতাম। বহু জায়গার ভিতরে কামের লোক আনে আর প্রাপ্য টাকা দেয় না, বালা করে খাওয়াইও না। অনেক জায়গার ভিতরে কাজের লোক বাড়িতে না মারে, তেমন বদমাইশ বেড়াই তো এলাকায় আছে না নাই? গত বছর কোরবানির ঈদের দিন, আমাদের এলাকার ভিতরে এক ব্যক্তির বাড়িতে কাজের লোক আনছে কোরবানি দেওয়ার জন্য। এরা দিয়ে রক্ত পরিষ্কার করাইছে, গরু কাটাইছে, কাটাই দেওয়ার পর যেই কথা বলে আনছে সেই টাকা দেয় নাই, না দিয়ে উল্টা বাজে ব্যবহার করে তারাইয়া দিছে। আমরা বাড়ির সামনে কে জানি তারা ফাটাইছে, আয়া কইছে অমুক বাড়িতে গেছি কাজ করবার লাগা, টাকাটাও ঠিক মতো বুঝাই দেয় নাই, বাজে ব্যবহার করছে। আমি চিন্তা করলাম, কোরবানির ঈদের দিনের মতো দিন, এই দিনও মানুষের সঙ্গে কেমনে খারাপ ব্যবহার করে, জুলুম করে, অত্যাচার করে। এরা কি জানে না নবীর হাদিস, জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কিয়ামতের দিন অন্ধকারচ্ছন্ন জায়গায় উঠবে। জুলুম করো না, অত্যাচার করো না। এই যে সামনে কোরবানি আসতেছে, অনেকে কোরবানির ঈদের দিন মানুষের কাম করায়া টাকার বদলতে গোশত দিয়া দেয়, কামের বদলে। এদিও কইরো না, কামের বেতন আলাদা দিবা, পারলে খুশি হইয়া গরিবের ভাগ, আত্মীয় স্বজনের ভাগ থেকে তার একটু জাবারুক হিসেবে গোশত দিয়া দিবা। কথা কি বুঝতে পারছেন? আমার মুসলমান ইমানদাররা, সে বলে আমার বাড়িতে একদিন একটা কাজের লোক আসছে, সে আমার বাড়িতে টানা 1 মাস পর্যন্ত কাজ করছে, তার পরিবার আওলাদ কেউ নাই।
আপনাদের কি কষ্ট দিতেছে? আপনি মনে করেন না যে আমি শুধু এই কথাগুলো বইলা চইলা দিতেছি, এগুলার কোনো শিক্ষা নাই। প্রথম যেই ব্যক্তির কথা বললাম, এটা শিক্ষা হলো বউ সন্তানের চাইতে আগে গুরুত্ব দিবেন কারে? দ্বিতীয় ব্যক্তির কথার গুরুত্ব এবং এটা থেকে শিক্ষা হইলো দুনিয়াতে যত বড় গুনাহ করতে জানি, গুনাহ করার আগে ভয় করবেন কারে? এর থেকে আপনি কি বেলা বসবেন? আর যদি